শি জিনপিংকে গ্রেট বলে দেশে ফিরে গেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেটাই হলো যেটা আমি কয়েকদিন আগের ভিডিওতে বলেছিলাম। মানে ট্রাম্পের ঝুলি কার্যত লবডঙ্কাতেই ভরল। ট্রাম্প নানা রকম কথা বলে বিশ্ববাসীকে এবার এ নিয়ে বিভ্রান্ত করবেন, কিন্তু আমেরিকান সংবাদ মাধ্যম তাকে ছেড়ে কথা বলেনি। বেজিংয়ে ট্রাম্পের কথাবার্তার ধরন দেখে আমেরিকার সংবাদ মাধ্যম লিখেছে, ট্রাম্পস বেজিং রো এ সারপ্রাইজিং মেল্টডাউন, যার কূটনৈতিক অনুবাদ হলো বেজিংয়ে ট্রাম্পের নতি স্বীকার, এক অবিশ্বাস্য আত্মসমর্পণ। আর চীনের সরকারি সংবাদ মাধ্যম মোক্ষম কথাটি লিখে দিয়েছে, আমেরিকান রিয়েলিজম অ্যাকসেপ্টস চায়নাস গ্লোবাল রাইজ, যার কূটনৈতিক বাংলা অনুবাদ হয়, মার্কিন বাস্তবতা মেনে নিল চীনের বিশ্বজয়। বিশ্বের 1 এবং 2 নম্বর শক্তির দুই দেশের প্রধান একসঙ্গে বৈঠকে বসতে চলেছেন, শুধু এই খবরেই একটা চাঞ্চল্য ছিল। ফলে সেই বৈঠক চলাকালীন গোটা বিশ্বের নজর ছিল ওই শীর্ষ বৈঠকের দিকে। দুজনের কথাবার্তার ধরন একেবারেই আলাদা। একজন কম কথা বলেন, আর একজন সারা দিন নিজের ট্রুথ সোশ্যালে নিজেকে জাহির করেন। তাই সবারই আগ্রহ ছিল এই বৈঠক নিয়ে। কিন্তু এই বৈঠকে যে বড় কিছু হবে না তা কূটনীতিকরা আগেই বলেছিলেন। কিন্তু যা হলো সেটাও ট্রাম্পের কাছে যথেষ্ট অপমানের নয় কি? ট্রাম্প এপ্রিলের 23 তারিখে ভারত এবং চীনকে নরককুণ্ড বলেছিলেন এবং ভারতীয় এবং চীনা আইটি পেশাদারদের ল্যাপটপধারী গ্যাংস্টার বলে বিদ্রূপ করেছিলেন। সেই তিনি মে মাসের 14 তারিখে বেজিংয়ে গিয়ে শি জিনপিংকে গ্রেট লিডার আর চীনকে বিউটিফুল কান্ট্রি বলে দিলেন। একেই কি বাংলায় বলে নিজের থুতু নিজে চাটা? তবে মজার ব্যাপার হলো, ট্রাম্প মুখে চীনকে যতই তেল মেরে প্রশংসা করুন না কেন, শি জিনপিং কিন্তু কূটনীতিতে বেশ কড়া অবস্থানই দেখিয়েছেন। ট্রাম্পের সামনেই তিনি কড়া ভাষায় মার্কিন প্রশাসনকে সতর্ক করে বলেছেন, তাইওয়ান ইস্যু নিয়ে কোনো ভুল চাল চাললে দুই দেশের মধ্যে বড় সংঘাত বা সংঘর্ষও বেঁধে যেতে পারে। এমনকি ট্রাম্পের এই অতিরিক্ত প্রশংসাকে চীনের সরকারি সংবাদ মাধ্যমগুলো ট্রাম্পের অনুনয় হিসেবেই তাদের দেশের জনগণের সামনে প্রচার করছে। আসলে ডোনাল্ড ট্রাম্প শি জিনপিংকে যেভাবে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তা মার্কিন কূটনীতির ইতিহাসে বেশ বিরল। এর আগে অন্য কোনো মার্কিন প্রেসিডেন্ট চীনের কোনো কমিউনিস্ট নেতাকে এভাবে প্রকাশ্যে দ্বিপাক্ষিক বৈঠকে গ্রেট বা এরকম প্রশংসাসূচক বিশেষণে ভূষিত করেননি। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন বা পরবর্তী সময় বারাক ওবামা সবাই চীনের নেতাদের শক্তিশালী বা প্রভাবশালী বললেও ট্রাম্পের মতো এত খোলামেলা বা এই ফ্যানবয় সুলভ প্রশংসা কিন্তু কেউ করেননি। আজকের এই এপিসোডে পাগলা জগায় ট্রাম্প চীনে গিয়ে কি কাণ্ড কারখানা করলেন, কি পেলেন আর কি হারালেন তারই বিশ্লেষণ করব। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। বেজিংয়ে দুই দেশের প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক বৈঠকের শুরুতে শি জিনপিংয়ের উদ্দেশ্যে ট্রাম্পের আসল বক্তব্যটা ঠিক কী ছিল? আপনি একজন মহান নেতা। মাঝে মধ্যে আমি এ কথা বললেও মানুষজন পছন্দ করেন না, কিন্তু তবুও আমি এটা বলি কারণ এটা সত্য। আমি কেবল সত্যটাই বলি। আপনার বন্ধু হতে পারাটা আমার জন্য সম্মানের। শুধু এই একটি তৈলাক্ত উক্তি নয়, দুদিনের বেজিং সফরে ট্রাম্পের পুরো সুরটাই ছিল অত্যন্ত নরম এবং এরকম প্রশংসায় ভরপুর। তিয়েনানমেন স্কোয়ারের লাল গালিচায় চীনের সামরিক বাহিনীর গান স্যালুট এবং বাচ্চাদের রাজকীয় অভ্যর্থনা দেওয়া দেখে মুগ্ধ হয়ে ট্রাম্প বললেন, চায়না ইজ বিউটিফুল। বাচ্চাদের পারফরমেন্স দেখে তিনি 2 হাত উঁচিয়ে থামস আপ দেখালেন। কিন্তু রাতে যা হলো সেটা শুনলে অনেকেই মজা পাবেন। রাতে ছিল রাষ্ট্রীয় নৈশভোজ। আন্তর্জাতিক রাজনীতি বা যে কোনো আনুষ্ঠানিক ভোজসভায় বা স্টেট ব্যাংকোয়েটে টোস্ট উত্থাপন করা হয়। এখানে টোস্টিং বা রেইজিং এ টোস্ট বলতে বোঝায় কোনো সম্মানিত ব্যক্তির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দুই দেশের বন্ধুত্বের সাফল্য কামনা করে গ্লাসে চুমুক দেওয়ার আগে একটা সংক্ষিপ্ত এবং আনুষ্ঠানিক শুভেচ্ছা বক্তব্য দেওয়া। সহজ কথা, এটা হলো পানীয় গ্রহণের মাধ্যমে কাউকে সম্মান জানানোর একটি ঐতিহ্যবাহী আন্তর্জাতিক রীতি। এবার একটু বলে নিই, এই টোস্ট দেওয়ার পুরো প্রক্রিয়াটি ঠিক কেমন হলো। ডাইনিং টেবিলে সবাই যখন বসেন তখন হোস্ট বা আমন্ত্রিত নেতা, যেমন এখানে শি জিনপিং, উঠে দাঁড়িয়েছিলেন।
তিনি হাতে তার পানীয়র গ্লাসটি নিয়ে দুই দেশের সম্পর্ক নিয়ে একটি সুন্দর এবং তাৎপর্যপূর্ণ সংক্ষিপ্ত বক্তৃতা দিলেন। এরপর গ্লাসের ঠুং ঠুং শব্দ বা চিংকিং গ্লাসেস শেষ করে তিনি বললেন, আসুন আমরা দুই দেশের বন্ধুত্বের উদ্দেশ্যে গ্লাস তুলি। তখন টেবিলে থাকা বাকি সবাই উঠে দাঁড়িয়ে নিজেদের গ্লাসটি একে অপরের গ্লাসের সঙ্গে হালকা স্পর্শ করান, যাতে একটা মিষ্টি ঠুং শব্দ হয়। আর এরপরে চুমুক দেওয়া বা চিয়ার্স করা হয়, মানে সবাই একসাথে পানীয়তে চুমুক দেন। একেই বলা হয় টোস্ট উত্থাপন করা। তাহলে এখানে শি জিনপিং কি করলেন? শি জিনপিং সেই রাষ্ট্রীয় নৈশভোজে তার হাতে গ্লাস তুলে নিয়ে ট্রাম্পের উদ্দেশ্যে একটি কূটনৈতিক বার্তা বা শুভেচ্ছা বক্তব্য দিলেন। তিনি বললেন, চীনের উন্নয়ন এবং ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন বা মাগা একসঙ্গে চলতে পারে, এতে কোনো সংঘাতের প্রয়োজন নেই। এই কথাটা বলেই তিনি ট্রাম্পের উদ্দেশ্যে তার গ্লাসটি বাড়িয়ে দিলেন সম্মান জানাতে। তখন ট্রাম্প অত্যন্ত বিনয়ের সাথে তা গ্রহণ করলেন এবং তার স্বভাবসুলভ যে আচরণ তিনি সব জায়গায় করে থাকেন তা একেবারে এড়িয়ে গেলেন। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই রূপ অন্য দেশের সঙ্গে কোনো নৈশভোজে দেখা যায়নি। কিন্তু কেন ট্রাম্পের এত নরম হয়ে যাওয়া? এই নমনীয়তার কূটনৈতিক সমীকরণ আসলে কি? বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই আচরণের পেছনে স্পষ্ট কিছু বৈষয়িক চাওয়া রয়েছে। সেগুলো কি? 1. ইরান সংকট থেকে মুক্তি। ট্রাম্প চাইছেন চীন যেন ইরানের উপর চাপ সৃষ্টি করে হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত করে দেয়। 2. বাণিজ্যিক চুক্তি করা। চীনের বাজারে মার্কিন ব্যবসার পরিধি বাড়ানো এবং বোয়িং বিমান বিক্রির মতো বড় চুক্তি নিশ্চিত করা। তবে মজার ব্যাপার হলো, ট্রাম্প মুখে এত প্রশংসা করলেও শি জিনপিং কিন্তু কূটনীতিতে বেশ কড়া অবস্থানই দেখিয়েছেন। মানে সোজা কথায় বললে তিনি ট্রাম্পের তেল মারাকে পাত্তাই দেননি। ওই বৈঠকে দুই বিশ্ব নেতার মধ্যে যে কথাবার্তা হলো তা কিন্তু বেশ ইন্টারেস্টিং। যেমন ধরুন তাইওয়ান ইস্যু। এই ইস্যুটা কি তা নিয়ে আমি আমার ভিন্ন স্বাদের চ্যানেলে একটি ভিডিও করেছিলাম, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে রাখলাম। এই বৈঠকে ট্রাম্প তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকার করার বিনিময়ে চীনের কাছ থেকে বড় ধরনের বাণিজ্যিক ছাড়ের দাবি করেছেন। কিন্তু চীন কি বলেছে? শি জিনপিং স্পষ্ট করে দিয়েছেন, তাইওয়ান চীনের রেড লাইন এবং এ নিয়ে কোনো দর কষাকষি চলবে না। তবে আমেরিকা যদি তাইওয়ানকে চীনের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে মেনে নেয় এবং অস্ত্র সরবরাহ বন্ধ করে, তবেই চীন আমেরিকার সাথে দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিয়ে কথা বলবে। পরের বিষয়টি হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান বন্ধে পুতিনকে রাজি করানোর জন্য শি জিনপিংকে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। উত্তরে কি বলেছেন শি জিনপিং? তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চীন কোনো তৃতীয় পক্ষের চাপে পড়ে রাশিয়ার উপর কোনো নিষেধাজ্ঞা চাপাবে না। তবে একটা নিরপেক্ষ শান্তি প্রস্তাব নিয়ে তারা আলোচনার পথ খোলা রাখতে রাজি। তবে যদি ন্যাটো পূর্ব ইউরোপে তাদের বিস্তার বন্ধের গ্যারান্টি দেয়, তবেই তিনি এই কাজ করবেন। মানে ট্রাম্পের শর্তের উপরে আরও শর্ত চাপাতে দ্বিধা করেননি জিনপিং। এরপর 3 নম্বর পয়েন্টটি হলো বাণিজ্য শুল্ক। আমেরিকা চীনা পণ্যের উপর থেকে 60% পর্যন্ত অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের বিনিময়ে চীনকে $3 ট্রিলিয়ন মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি দিতে বলেছে। কিন্তু ট্রাম্পের প্রতিশ্রুতির উপরেও নিজের দাবি পেশ করেছেন জিনপিং। ট্রাম্পের শুল্ক প্রত্যাহারের প্রস্তাবের বিপরীতে শি জিনপিং দাবি করেছেন, চীনা টেক কোম্পানিগুলোর উপর থেকে আমেরিকার সমস্ত কালো তালিকাভুক্তি বা ব্ল্যাকলিস্ট তুলে নিতে হবে। মানে আবার পাল্টা চাপ ট্রাম্পের উপর। তবে ট্রাম্প মোক্ষম ধাক্কাটি খেয়েছেন ইরান প্রসঙ্গে। বস্তুত ট্রাম্পের এই সফরের দিকে তাকিয়েছিল ভারতীয় উপমহাদেশ সহ গোটা মধ্যপ্রাচ্যই। চীনকে রাজি করিয়ে আমেরিকা এই যুদ্ধ থেকে কোনো সম্মানজনক বের হওয়ার রাস্তা পায় কিনা সেটাই ছিল দেখার। ইরানকে ইসরায়েলের উপর হামলা থেকে বিরত রাখতে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে বেজিংয়ের প্রভাব খাটানোর বিষয়ে একটা নিশ্চয়তা চেয়েছিলেন ট্রাম্প। তাকে নিরাশ করেই চীন জানিয়ে দিয়েছে হরমুজের ভৌগোলিক অবস্থান এবং ইরানের সার্বভৌমত্ব নিয়ে তারা কোনো দাদাগিরি সহ্য করবে না। এই মোক্ষম পয়েন্টে কি হার হয়েছে ট্রাম্পের?
কারণ বাকি প্রযুক্তি যুদ্ধের যে আলোচনা, সেখানেও চীন কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়েনি। সেমিকন্ডাক্টর এবং এআই প্রযুক্তির ক্ষেত্রে আমেরিকার জারি করা বিধিনিষেধ আংশিক শিথিলের বিনিময়ে চীনে মার্কিন টেক কোম্পানিগুলোর প্রবেশের দাবি তোলা হয়েছে। উল্টোদিকে হাই এন্ড সেমিকন্ডাক্টর এবং এআই চিপ বিক্রির উপর আমেরিকা যে নিষেধাজ্ঞা জারি করেছে তা সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছেন শি জিনপিং। শি জিনপিংয়ের পক্ষ থেকে ট্রাম্পের প্রস্তাবগুলোর জবাবে যে প্রতিক্রিয়া বা পাল্টা শর্তগুলো দেওয়া হয়েছে তা কিন্তু বেশ হিসেব করেই দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিভিন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞ। যেমন আমেরিকা যদি চীনা পণ্যের উপর আবার শুল্ক চাপায়, তবে চীন তাদের কাছে থাকা বিপুল পরিমাণ মার্কিন ট্রেজারি বন্ড বাজারে ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। বুঝতেই পারছেন এতে মার্কিন ডলারের কতটা ক্ষতি হতে পারে। জিনপিং ট্রাম্পকে সাফ জানিয়ে দিয়েছেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলে আমেরিকার একাধিপত্য আর চলবে না। নিরাপত্তা নিশ্চিত করতে আমেরিকার বদলে চীনের প্রস্তাবিত গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভই ট্রাম্পকে মেনে নিতে হবে। তবে সব থেকে বড় কথা হলো, দুই নেতার বৈঠকের পর কোনো যৌথ বিবৃতি বা জয়েন্ট স্টেটমেন্ট দেওয়া হয়নি আনুষ্ঠানিক কোনো চুক্তিপত্র সইও। কূটনৈতিক পরিভাষায় একে বলা হয় ম্যানেজড রাইভালরি বা নিয়ন্ত্রিত প্রতিদ্বন্দ্বিতা। যৌথ বিবৃতি না আসার মূল কারণগুলো ছিল অত্যন্ত কৌশলগত। তবে শি জিনপিং ট্রাম্পকে খুশি করার জন্যে বোয়িং বিমান কেনা, আমেরিকার কৃষি এবং জ্বালানি পণ্য আমদানির মতো কিছু মৌখিক আশ্বাস দিয়েছেন, যাতে ট্রাম্প দেশে ফিরে গিয়ে এটাকে একটা ফ্যান্টাস্টিক ট্রেড ডিল বলে প্রচার করতে পারেন। কিন্তু চীন এগুলোকে কোনো আনুষ্ঠানিক সনদে রূপান্তরিত করেনি। এর বড় কারণ হলো, ট্রাম্প পরে আবার শুল্ক বাড়ালে তারাও এই প্রতিশ্রুতি থেকে বেরিয়ে আসতে পারবে। বিশ্লেষকদের মতে শি জিনপিং ট্রাম্পের মনস্তত্ত্ব নিয়ে ভালো হোমওয়ার্ক করেই বৈঠকে বসেছেন। ট্রাম্পের জন্য যা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ ব্যক্তিগত খাতির, আতিথেয়তা এবং ক্যামেরার সামনে বিশ্ব নেতার ভাবমূর্তি, শি জিনপিং তাকে এসব তো দিয়েছেনই, বরং বেশ বেশিই দিয়েছেন। যেমন ঝোংনান হাই চত্বরে চা চক্র এবং রাজকীয় ভোজ, ছবি এবং করমর্দন। কিন্তু আসলে তিনি নিজের শক্তিটাই প্রকাশ করে বিশ্বকে ট্রাম্পের দুর্বল রূপটাই দেখিয়ে দিয়েছেন। আর এইভাবেই শি জিনপিং কি নিজের দেশের মানুষের সামনে প্রমাণ করলেন, আমেরিকার প্রেসিডেন্ট বেজিংয়ে এসে চীনের সামনে নতমস্তক হয়ে গেছেন। এ বিষয়ে আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।